পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব 18 পৃষ্ঠার এই প্রশ্নগুলো। তো পরবর্তীতে অধ্যায় 3-এর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো দেখো, এখানে আমাদের আছে ক নম্বরে টিক চিহ্ন। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। তো একে বলেছে একই কাজ বারবার করার প্রবণতা নিচের কোন ধরনের শিশুর বৈশিষ্ট্য। তো এটা নিচের কোন ধরনের শিশুর বৈশিষ্ট্য হবে? এটা হবে খ নাম্বার, অটিস্টিক। এই যে খ নাম্বার। সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশে ছেলেমেয়ের উভয়ের মধ্যে কি তৈরি হয়? এই যেটা হবে খ, নিরাপত্তা। তো এখন টিক চিহ্নের পরে আমরা চলে যাব খ নাম্বারে। সত্য হলে তার পাশে দন্তের স ও মিথ্যা হলে তার পাশে মি লেখো। এর মানে হচ্ছে এই যে প্রশ্নটা, এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা? যদি সত্য কথা হয় তাহলে এখানে দন্তের স লিখতে হবে যেটা, আর যদি এইটা মিথ্যা হয় তাহলে এই ময় রস্যি এখানে লিখতে হবে, মানে মিথ্যা। ঠিক আছে? তো দেখো, আমাদের প্রথমে বলেছে শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা ধীর গতিতে কথা বলে। এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা? তো এরকম চারটা আছে, আমরা পড়িও উত্তর দেখি, চলো। তো এই যে দেখো উত্তর, শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা ধীর গতিতে কথা বলে, এটা কিন্তু মিথ্যা কথা, তাই ময়রস্যি হবে। তারপর বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে, এটা কিন্তু সত্য কথা, তাই দন্তের স হবে। তারপরে দেখো, এখানে মিলেমিশে কাজ করলে কাজে বেশি ভুল হয়, এটা কিন্তু মিথ্যা কথা, তাই এখানে ময়রস্যি হবে। তারপর 4 নাম্বার, সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশে সবাই একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে, এটা কিন্তু সত্য কথা, তাই এখানে হবে দন্তের স। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই খ নাম্বারের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব এই গ নাম্বারে, ডান বাম মিলকরণে। তো এখানে দৃষ্টি প্রতিবন্ধকতা, তো এটা এগুলোর সাথে কোনটার সাথে কোনটা মিলে, চলো আমরা উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, দৃষ্টি প্রতিবন্ধকতা, এটার সাথে যাবে দেখতে অসুবিধা। তার বুদ্ধি প্রতিবন্ধকতা, এটার সাথে যাবে হচ্ছে অনেক সময় নিয়ে কাজ করা। আর শ্রবণ প্রতিবন্ধকতা, এটার সাথে যাবে শুনতে অসুবিধা। আর বাক প্রতিবন্ধকতা, এটার সাথে যাবে কথা বলায় অসুবিধা। তো এই ছিল আমাদের ডান বামের মিলকরণ। তোমরা কিন্তু খাতায় এগুলো বা বইতে লিখে নাও। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই গ নাম্বারের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব ঘ নাম্বারে। এখন ঘ নাম্বারে দেখো আছে সংক্ষিপ্ত প্রশ্ন। একে বলেছে অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য লিখো, আর 2-এ বলেছে বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা লেখো। তো চলো আমরা এই দুইটা প্রশ্নের উত্তর দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু উত্তর, অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য নিম্নরূপ। 1. কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা না বলা। 2. একই কাজ একটানা করতে থাকে। 3. একটি নির্দিষ্ট বস্তুর প্রতি প্রবল আকর্ষণ থাকে। এখন দেখো 2 নম্বরে আমাদের প্রশ্নে বলেছে বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা লেখো। উত্তর, বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা হলো: 1. বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে কাজের পরিবেশ সুন্দর হয়। 2. বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে পারস্পরিক সম্মানবোধ তৈরি হয়। 3. বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে কেউ নিজেকে অবহেলিত মনে করে না, ফলে সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই ঘ নাম্বার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব ও নাম্বারে। বলেছে বর্ণনামূলক প্রশ্ন। এখানে একটাই আছে যে শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে তুমি কিভাবে সহযোগিতা করবে। তো চলো এটার উত্তর আমরা দেখে নেই। তো এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল আর উত্তর, যেহেতু বর্ণনামূলক প্রশ্ন একটু বড় লিখতে হয়, তোমরা চাইলে ছোট করেও লিখতে পারো। এই যে ছোট করে যদি লিখতে চাও এই করব পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে? আর যদি বড় করে লিখতে চাও এই পর্যন্ত। তো চলো আমি পড়ে শোনাই। শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে আমি নানাভাবে সহযোগিতা করতে পারি, যেমন শ্রবণ প্রতিবন্ধীদের সাথে কথা বলার সময় তাদের ইশারা ও অঙ্গভঙ্গির সাহায্যে বোঝাবো। কোনো নির্দিষ্ট মুখে বলার সাথে লিখে দিব। চিত্র বা ভিডিও দেখাবো। সবসময় শ্রেণীকক্ষের সামনে বসতে দিব। চাহিদাভিত্তিক শিক্ষণ উপকরণ সরবরাহ করতে সহযোগিতা করব। তো এই করব পর্যন্ত দিলে কিন্তু তোমাদের লেখা হয়ে যাবে। আর যদি কেউ বড় করে লিখতে চাও তারা আবার এইখান থেকেও লেখা শুরু করতে পারো যে, আর বাক প্রতিবন্ধীদের সাথে সবসময় ধীর গতিতে কথা বলবো, মনোযোগের সাথে তাকে বোঝার চেষ্টা করব, তার সাথে ভালো আচরণ করব এবং তাকে রাগাবো না। চাহিদাভিত্তিক শিক্ষণ উপকরণ সরবরাহ করতে প্রতিযোগিতা করব। তো এই ছিল সমাধান।
তো দেখো আমাদের কিন্তু এই নম্বরের এই 1 নম্বর প্রশ্নটিও কমপ্লিট। তো পরবর্তীতে অধ্যায় 3 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটি।